কেন জানেন? কারণ আমার মা হলো তাদের গুরু, সন্ন্যাসী, বৈষ্ণব। আমার মায়ের পা ধুয়ে হিন্দুরা পানি খায়। আগামীকালকে জিজ্ঞেস করেন সন্ন্যাসী কি, বৈষ্ণব কি, এরা বুঝবে। বাজান কথাটা পরিষ্কার বুঝেন। আমার সেই মায়ের সাথে 1 বছর 2 বছর নয়, আমি 12 বছর ডিবেট করেছি। কত বছর? 12 বছর। জন্মদাত্রী মায়ের সাথে 12 বছর আমি দাওয়াত দিয়েছি। 12 বছর আমার মা আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়ায় গেছে। এরপরে আবার গেছি, আবার গেছি, আবার গেছি। 1 বছর 2 বছর না, 12 বছর। এর মধ্যে আমি যেদিন জন্ম হয়েছে, পৃথিবীতে আসছি 12ই ডিসেম্বর 1990 সালে। আমার জন্মের সাথে সাথে আমার মায়ের মাথার মধ্যে জ্বর ছিল। জ্বর চিনছেন? বড় জটা ছিল। ওনার কালী সাধনা ছিল। এই যে শিবের মন্দির আছে না, শিবের বড় কালী আসতেছে ওইদিকে। বাজান আমার মায়ের ছিল কালী সাধনা। আমার জন্মের দিন আল্লাহর কি রহমত, মায়ের মাথার জট খুলে পড়ে গিয়েছে। আর কালী সাধনা জীবনে কালীরে খুঁজে পায় নাই। বাইরে জিজ্ঞেস করেন। এরপর থেকে আমার মা আমারে অন্যরকম চোখে দেখে। বাজান সেই মায়ের সাথে 12 বছর ডিবেট করছি। কত বছর? এই বাংলাদেশের একজন সেরা সন্ন্যাসীর মধ্যে আমার মা একজন। 80 বছর বয়স ওনার। 80 বছর বয়সে কোনোদিন উনি গোস্ত খায় নাই। 80 বছর বয়সে উনি নিরামিষ বুঝেছিলেন। বুঝেন কত বড় সাধক, আল্লাহর কি রহমত। হিন্দুদের এত বড় পণ্ডিত সন্ন্যাসী 12 বছর ডিবেটের পর এই 3 মাস আগে আমার হাতে হাত রেখে আমার দুঃখিনী মা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ করি, গোটা ভারতপুরে চ্যালেঞ্জ, গোটা কিশোরগঞ্জে চ্যালেঞ্জ। যদি সমস্ত হিন্দুরা এক পাশে আছে, আমি আপনাদের দোয়া নিয়ে একা বসবো ইনশাআল্লাহ। একা এদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারে, মাথা কেটে দিয়ে যাবো। আমার চ্যালেঞ্জ থাকবে, হিন্দুদেরকে আপনারা দাওয়াত দেবেন। বলবেন যদি তোমরা ওয়াসিকবিলাকে হারাইতে না পারো, তাহলে স্ট্যাম্পে লিখিত দাও তুমি তার কাছে কালেমা পড়বা। যারা রাজি হবে যে কোনো মুহূর্তে ডাক দেবেন, আমি ইনশাআল্লাহ চলে আসবো। কি আপনারা আমার সাথে একমত আছেন তো? ইনশাআল্লাহ মুসলমানরা আমার পাশে থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মায়ের নাম ছিল কুশিরানী গোসাই, এখন বর্তমান নাম খাদিজা। আপনারা খুশি না বেজা? খুশি। ধরে বলেন না খুশি না বেজা? কিন্তু হিন্দুরা খুশি না, দাদারা বেজা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাম্মারা বেজা। এর মধ্যে আমার কাছে একটা গোপন সম্পদ আছে বাজান। ওই শুনে মনে উঠছস কে? এখন আমরা যাওয়া যাবে নাই। কি কথা বলেন ঠিক কিনা? আছে না আমাদের ভাবটি? আছে না? আছে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বাজান আমাদের একটা গোপন সম্পদ আছে আমার কাছে। হিন্দুদের মন খারাপ হওয়ার পেছনে একটা গোপন সম্পদ। গত অক্টোবর মাসের 13 তারিখে হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কি হয়েছে? কি হয়েছে? 5 জন ভগবান। আপনারা বুঝতেছেন না নাকি? ঠান্ডা লাগতেছে? শরীরে একটু গরম করার দরকার আছে না? ভগবান মারা গেছে কয়জন? জোরে তালে তালে তাল মিলাইয়া চলছে বলো, ঘুম বানাইয়া মরিয়া গেছে ভগবান। অনেক মুরব্বীরা হাসি থামাইতে পারতেছে না। বাজান একটু বুঝাইয়া দিলে বুঝবে। কিছুদিন আগে এই এলাকায় 10 হাতি দুর্গার পূজা হয়েছিল না? পূজা হয়েছিল না ভাই? দুর্গার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তিক। এটা আনমেরিট ভগবান। আমি হিন্দু থাকতে জিজ্ঞেস করতাম, গিরি এই আনমেরিট ভগবানের পূজা করলে কি হয়? বলে হিন্দুরা পূজা করে যাতে যুবক যুবতীর বিয়ে হয়। আমি বলি যে ভগবানের কপালে নিজেরই বউ নাই, এটার পূজা করলে বিয়ে কেমন হবে? এই জন্য হিন্দু ছেলে মেয়েরা 32, 33 বেশি বেশি বয়সে বিয়ে হয়, কারণ ভগবানের যে ঠিক নাই। বলেন কথা ঠিক কিনা? কয়জন গেল? 4 জন। আরেকজন আছে হিন্দুদের হাতে মার্কা ভগবান বাবা গণেশ। গণেশ গণেশ ওই বেটা সন্দেশ না, গণেশ গণেশ। এই মোট ভগবান কয়জন? এই 5 জন ভগবানের পূজা হিন্দুরা করছিল। এখন এরা নাই, মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, পাশে কোনো নদী আছে বাজান, নদীতে এরার মধ্যে ডুবাই, নদীতে পানি, পুষ্করিণীর মধ্যে এখনো গিয়ে দেখবেন ভগবানের কঙ্কালটি পাওয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান
হিন্দুরা পূজা যখন শুরু করে গো, এরা সরাসরি পূজা শুরু করে দেয় না। পূজাটা শুরু করার আগে দিয়া এরা খড়কুটা নেয়, মাটি নেয়, আর আমার লাঠির মতো একটা বাঁশে শুক্কা কইরা এরপরে একটা মূর্তি বানায় বাজান। এই মূর্তি বানানোর পরে সাথে সাথে পূজা শুরু করে না, মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। অর্থাৎ এই মন্দিরে ভগবান যা আছে, এই ভগবানদের জীবন দেয় ব্রাহ্মণ ঠাকুরে। জীবন দেয় কেন? ব্রাহ্মণ ঠাকুর। ওরে বাবা, কেমন তাদের ভগবান রে! ভগবানের জীবন দেয় ব্রাহ্মণ ঠাকুর। এরপরে বলে কি ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা, নবমী পূজা করে। দশমী টাইম যখন হয়, ভগবানের মরার টাইম হয়। উরি বাবা, হিন্দুদের ভগবান মইরাও যায়। এই জন্য ভগবানের হ্যাপি বার্থডেও করে, আবার বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী পালন করে। আরে যে ভগবানের জন্ম মৃত্যু হয়, এটা কোনো মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার এরা করে কি বাজান, যখন ভগবানের মরার টাইম হয় গো, এরা ভগবানের বুকটার মধ্যে হাত দিয়া মার্ডার করার মন্ত্র পাঠ করে। মার্ডার করার মন্ত্র একটা গোপন মন্ত্র আছে। এই মন্ত্র পড়ার মাধ্যমে হিন্দু দাদারা জিজ্ঞেস করে দেখেন, আজকে মন্দিরে সব গোপন তত্ত্ব ফাঁস, খাইলে খাইবো বাস, কোনো ঝামেলা নাই। আপনারা হাসান তো টাস টাস। আল্লাহ তুমি বাদ ধরে মার্ডার করার একটা গোপন মন্ত্র পাঠ করে গোপন মন্ত্র প্রকাশ করে দেবো নাকি? বড় তো রাস্তার মধ্যে যদি আটকা গাড়ি আছে, মাশাআল্লাহ আজকে দেখি আমার মুরব্বীরাও তাজা হয়ে গেছে। জোরে বলে না আল্লাহু আকবার। ড্রাইভার গাড়ির কাছে থাকো, যাতে কেউ হাওয়াটা না ছাড়তে পারে। তাহলে গোপন মন্ত্র ফাঁস করে দেয় নাকি? এই যে মন্দিরে যে ভগবান থাকে, কয়েকদিন আগে যে মরছে, এই ভগবানটা মারার করে। কেমনে মারার করে? মন্ত্রীর এই মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ব্রাহ্মণ ঠাকুর একটা প্রাণনাশের মন্ত্র পাঠ করে বলে, যতিচ্ছং দেবী গমনম, ও দেবী গো, যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মারার করে ফেলে। ও মুসলমান, যে ভগবানের জন্ম মানুষের হাতে, মৃত্যু মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আজান। এই এরাই ভাঙবো, ভাঙা দোষ দিব, অসেক বিলানো মনে আসছিল, মন্দির ভাঙিয়েছে। কাহিনী বুঝছেন, ব্যাপারে বুঝছেন? যাই হোক, যেটা বলতেছিলাম বাজান, এই মন্দির আর মূর্তির জামানার কারণে আমরা পড়ছি বিপদে। কয়েকদিন পর পর শুনবেন অমুক জায়গায় মন্দির ভাঙছে, অমুক জায়গায় মূর্তি ভাঙছে, আর দোষ দেয় তার বেলা হুজুরের, নাহলে মুসলমান যুবকের। যুবক ভাই কথা বলা কথা ঠিক আছে না ভাই? মুরব্বী কথা ঠিক আছে না বাজান? এদের মূর্তি হারাই মানে আর দোষ দেয় মুসলমানের। এই জন্য মনের দুঃখে এইবার অনেক হুজুররা মন্দির পাহারা দিছে। পাহারা দিছে না? প্রশাসনের পাহারা, বড় বড় বন্দুক কান্দে লয়া লয়া মন্দির পাহারা দিছে। কেন? যাতে ভগবানটাকে সেভ করতে পারে। আরে নিরীহ ভগবান, এই যে আজকেও দেখলাম শিবিরে তালা মারে ভালায় রাখছি। হ্যাঁ বাজান, ভগবান অসহায় নিরীহ, ভগবানটির বাঁচানোর লেগা আমরা হুজুররাও পাহারা দিছি, সেনাবাহিনীর পাহারা দিছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এত পাহারা দেওয়ার পরেও হিন্দুদের ভগবানটিকে কি বাঁচাইতে পারছে? ভগবানটিকে কি বাঁচাইতে পারছে? ভগবানটির কি হয়েছে? মরেছে। কোথায় আছে এখন? কই আছে ভগবানটি? পানির তলে। শীতটার মধ্যে বাজান বিশ্বাস করেন, দুপুর টাইমে গোসল করছে, এরপরে আলসে লাগছে। শীতের মধ্যে গোসল করতে কষ্ট লাগে না বাজান? এই শীতটার মধ্যে ভগবানটির পানির মধ্যে লাগছে রে। কেন কেন কেমনে গেছে ভগবানটি? কেমনে গেছে? নিজে নিজে গেছে? নিছে টাইনে নিছে। আই হাই সর্বনাশ, কেন টাইনে নিছে? না না না, এটা হইতে পারে না। এই হিন্দু ভাইরা সর্বনাশ করছো। তোমাদের ভগবান মানুষ ভেঙে ফেলে, তোমাদের মন্দির ভেঙে ফেলে, এই জন্য আমাদের নামে তোমরা মামলা দাও। আমার হেফাজতের মামলা জেল কাটাইলা, মূর্তি ভাঙার কারণে আমাদেরকে এইটা ওইটা বলো। তাহলে তোমাদের ভগবানকে তোমরা মারার করলে কারণটা কি? নদীর মধ্যে বানাইলা কারণটা কি? তাহলে পুলিশ দিয়ে পাহারা দিয়ে কি লাভ? আর আমরা পাহারা দিয়ে কি লাভ? যে ভগবানকে পাহারা দেওয়ার পরে বাঁচানো যায় না, এই ভগবানের পূজা ছেড়ে দাও, ইসলাম গ্রহণ করো।
মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, যেহেতু মন্দিরের পাশে সভা, এই জন্য ভাবছিলাম ঠান্ডায় থাকবো, এখনো ঠান্ডায় আছি, চেয়ারটার এখনো ভাঙছি না। বাজান ভালো করে বোঝেন, আমি আজকে নিয়ত করছি, আমি আজকে ভালো হয়ে গেছি, আমি আজকে মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবো না। কি করবো না? মূর্তির বিরুদ্ধে আমি আজকে কোনো কথা বলবো না। হিন্দু ভাইরা টেনশন করেন না, যা গরম দেখতেছেন আজকে গরম হয়ে গেছে, আমি আজকে ভালো হয়ে গেছি। হিন্দু ভাইরা, আমি আজকে মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করবো না। আগেই হুঁশিয়ারি পাইছি, অসেটুলারে মন্দিরের পাশে বয়ানে যাইতেছিস, সাবধান, মূর্তির বিরুদ্ধে কিছুই বলতে পারবি না। বলে হ দাদা, ভয় পাইছি, কিছুই বলবো না, মূর্তির পক্ষে বলবো। কি বলবো? মূর্তির পক্ষে বলবো।